হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করেই এই করিমপুর রেগুলেটেড মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো এই 3টে সবজির উপর নির্ভর করে এই মার্কেটটি হয়ে থাকে। তো এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে এই করিমপুর মার্কেটে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। সবচেয়ে বেশি যেটা রয়েছে পটল আর বেগুন। বেগুন তো একবারে ভরপুর আমদানি শুরু হয়ে গেছে এখন মার্কেটে, বুঝতে পারলেন। আর এখন কাঁচামরিচ আপনাদের বলছিলাম যে মার্কেটে ঢুকছিল না, কিন্তু এখন বেশ ভালোই আমদানি রয়েছে করিমপুর মার্কেটে, সুন্দরপুর মার্কেটে, তাছাড়া মজবাতান মার্কেটে, বুঝতে পারলাম। তো চলুন ফ্রেন্ড, আজকে দেখে নিই যে করিমপুর মার্কেটে পটল, বেগুন এবং কাঁচামরিচের আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে করিমপুর মার্কেটে আজকে যে কাঁচা লঙ্কা রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আশেপাশে যদি দেখেন তাহলে ভালো বেচাকেনা চলছে লঙ্কা। তো মার্কেটে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আজকে এসেছে লঙ্কা। তো দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির লঙ্কা তুলে ধরবো সেটা ছিল কি বাংলা লঙ্কা। তো কত করে যাচ্ছে, কতটুকু হয়েছিল সবকিছু জেনে নেবো। যে চাষি আঙ্কেল এসেছে ওনার কাছে, বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল মরিচ হয়েছিল? আমার আজকে 28 কিলো। 28 কিলো আপনার মরিচ হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার মরিচ? 6 কাঠা জমি। 6 কাঠা। সেটা বাংলা না সিবিডি রয়েছে? বাংলা রয়েছে। আচ্ছা, বলছি আঙ্কেল এটা কিভাবে তুলে থাকেন? যে সপ্তাহে না মাসে কিরকম ভাবে? সপ্তাহে লঙ্কা হয় না, তাহলে একটা বাতালে 4-5 দিন তুললাম, তারপর আবার 1 মাস পর। 1 মাস পর। আর পটল হয় সপ্তাহে। আচ্ছা আঙ্কেল, আজকে কি দামে দিলেন আপনি বাংলা লঙ্কা? 75 টাকা করে। 75 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,500 টাকা। বলছি আপনি এছাড়া অন্য কোনো দামে বিক্রি হতে দেখেছেন যে বাংলা লঙ্কা আজকে মার্কেটে? বাংলা লঙ্কা 70, 72, 75, 80 টাকাতে বিক্রি হয়েছে। 80 টাকাও বিক্রি হচ্ছে। আজকে সর্বোচ্চ দাম আপনার যেটা দেখা রয়েছে 80 টাকা, আর সর্বনিম্ন যেটা দেখা রয়েছে 70 টাকা আজকের বাজারে, তাই তো? তো আমদানিটা কেমন মনে হচ্ছে আজকে? কেমন এসেছে মার্কেটে লঙ্কাটা মার্কেটে কেমন এসেছে আজকে? তো চাষি ভাইরা কেমন নিয়ে এসেছে আজকে? লঙ্কা বেশি আসেনি, মোটামুটি রয়েছে না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরলাম, যেটা 75 টাকা পার কিলো, এই যে বাংলা লঙ্কা রয়েছে মার্কেটে। আজকে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার? গতকালকে মার্কেটের তুলনায় আজকে বেশি রয়েছে আমদানিটা না কম রয়েছে সেগুলো জানাবো। তাছাড়া পাইকারি বাজার নেমে এসেছেন আরো বেড়েছে সেগুলোই জানাবো। তো চলুন সরাসরি বেশি কথা না বাড়িয়ে চলে যায় চাষি আঙ্কেলের কাছে। তো এই দেখুন, এই মাত্র উনি বেগুন দিয়ে বেরিয়ে আসলো। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? হয়তো 72 কিলো হয়েছিল। 72 কিলো আপনার আজকে বেগুন হয়েছিল, গোল যে কালো বেগুনটা রয়েছে, তাই তো? আচ্ছা আঙ্কেল, কত কাটা জমি লাগানো আছে আপনার বেগুন? 5 কাঠা জমি। 5 কাঠা জমি। তুলনামূলক ভাবে আজকে 5 কাঠা জমি থেকে 72 কিলো দিয়েছে, মোটামুটি ভালো ফলন দিয়েছে, খুব একটা খারাপ যায়নি। আচ্ছা আঙ্কেল, কি দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার? ওই তো 13.5 টাকা পেয়েছি। 13.5 টাকা, যেটা পার কিলো, কুইন্টাল প্রতি 1350 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন এছাড়া অন্য কোনো দামে পাইকারি বাজার চলছিল, দাম চলছিল নাকি এর থেকে কম দামে? না, এই আপনি ঢুকেছেন মার্কেটে কতক্ষণ হয়েছে? আধা ঘন্টা, 1 ঘন্টা, তার বেশি? 1 ঘন্টা এলো। 1 ঘন্টা হয়ে গেছে। তো যখন এসেছেন মার্কেটে তখনই 13 টাকা 50 পয়সা চলছিল। আচ্ছা আঙ্কেল, বলছি এই যে বেগুনটা আপনি সপ্তাহে কটা দিন তুলে থাকেন? 2 দিন তুলি। সপ্তাহে 2 দিন তুলে থাকেন, তাই তো? তো বলছি এখন সাইজ তারপর কোয়ালিটি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। এখন কি বেশিরভাগ বেগুনে পোকা লাগছে না লাগছে না? পোকার চাপ একটু বেড়েছে। পোকার চাপ এখন আরো বেশি বেড়ে গেছে। মাকড় যেটা লাগে সেটাও কি বেড়েছে নাকি একই রকম? একটু বেড়েছে ওইগুলো, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে এখন যেটা পাইকারি বাজার চলছে বেগুনের, সেটা ছিল 13 টাকা 50 পয়সা গোল কালো বেগুন। তো আপনাদের দেখাবো কাছে গিয়ে কেমন রয়েছে। তো সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারবেন। একেবারে যে খারাপ কোয়ালিটির মাল আছে সেই মাল এখন কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এখন ভালো কোয়ালিটির মাল রয়েছে আর মিডিয়াম কোয়ালিটির মাল রয়েছে। আর বেশি দেরি না করে সরাসরি জেনে নেবো যে আজকে করিমপুর মার্কেটে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখুন গতকালকে কেমন গিয়েছিল, তার তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে সেগুলো তো জানাবোই। তাছাড়া দেখুন অল্প কিছু পটল রয়েছে, তো সেই পরিমাণে এখনো মার্কেটে দেখতে পারবেন না পটল, এসে পারেনি এখনো। তো দেখুন এখন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, সরাসরি চলে যাবো যে চাষি আঙ্কেলের কাছে। এই মাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আমার 1 কুইন্টাল 3 কেজি। 1 কুইন্টাল 3 কেজি আপনার পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? আমার জমি 5 কাঠা জমির পটল। 5 কাঠা জমির পটল এই যে আজকে 1 কুইন্টাল 3 কেজি উঠেছে। তো মোটামুটি ভালো ফলন দিচ্ছে না তুলনামূলক ভাবে, অল্প কিছু হয়েছে। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? একদিন। বলছি 5 কাঠা জমি লাগানো আছে না এর থেকে বেশি লাগানো আছে? আরো বেশি আছে। আরো বেশি বলতে কতটুকু? মোটে কতটুকু জমি লাগানো আছে আপনার পটল? এখনো 5 কাঠা আছে। এখনো 5 কাঠা। টোটালি আপনার 10 কাঠা জমি লাগানো আছে, তাই তো? বলছি আঙ্কেল আজকে আপনি কি দামে দিলেন পটলের পাইকারি বাজার? প্রথমে 10 টাকা শুনলাম, এখন 11 টাকা দিলাম। আচ্ছা, বলছি 10 টাকা কি আজকে বেচাকেনা হয়েছে শুরুতে? প্রথমে হয়েছে। আচ্ছা, শুরুতে 10 টাকা বেচাকেনা হয়েছে, তারপরে এখন যেটা দিয়ে দিলেন আপনি পাইকারি বাজার 11 টাকা করে, যেটা কুইন্টাল প্রতি 1100। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে পটলের সেটা হচ্ছে 11 টাকা। তো আজকে বাজারে যেটা শুরু হয়েছিল 10 টাকা থেকে, তো 10 টাকা থেকে দেখতে পাচ্ছি যে 1 টাকা আপের দিকে উঠলো। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কতটা ডাউনের দিকে নামে
কিংবা আপের দিকে ওঠে নিয়ে চলে এসেছে সেই বাংলা লঙ্কার কাছে। তো কেমন রয়েছে যদি কোয়ালিটির কথা বলি, সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারবেন। যদি টাইটের কথা বলি, দুর্দান্ত টাইট রয়েছে এবং কালারটা সুন্দর রয়েছে। তো দেখুন চাষি আঙ্কেল কত কুইন্টাল নিয়ে এসেছে এই যে কাঁচা যে বাংলা লঙ্কাটা দেখতে পাচ্ছেন, কি দামে বিক্রি করলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো সরাসরি। বলছে আঙ্কেল আপনার এই যে বাংলা যে লঙ্কাটা রয়েছে কত কুইন্টাল হয়েছিল আজকে? আজ 114 কিলো। 114 কিলো হয়েছিল, যেটা 1 কুইন্টাল 14 কেজি। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার এই যে লঙ্কা? আমার ধরেন 39 মানে 2 বিঘা। 2 বিঘা। শুধুমাত্র কি বাংলায় না ছিবড়িটাও লাগানো রয়েছে? বাংলা শুধুমাত্র বাংলায় লাগানো আছে। আচ্ছা বলছি কতদিন অন্তর অন্তর এই যে লঙ্কাটা তুলছেন আপনি? লঙ্কা আবহাওয়া ওয়েদার ভালো থাকলে হ্যাঁ। যদি লঙ্কার জালি যদি ঠিকঠাক ভাবে দাঁড়ায় তাহলে হ্যাঁ। সপ্তাহে হবে, সপ্তাহে হয়ে যায়। তাহলে 10 দিন। আচ্ছা আবহাওয়া যদি ভালো থাকে তাহলে সপ্তাহে হয়ে যায়, যদি আবহাওয়া ভালো না থাকে তাহলে পরে 10-12 দিন, এই 10-12 দিনের মাথায় একদিন পর্যন্ত তুলে থাকে। আচ্ছা আঙ্কেল আজকে আপনি কি দামে দিলেন এই যে বাংলা লঙ্কাটা? 77 টাকা। 77 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,700। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন এছাড়া বাংলা লঙ্কা কি দামে যে বিক্রি হয়েছে? 80 টাকা বিক্রি হয়েছে। 80 টাকাও বিক্রি হচ্ছে আজকের বাজারে। তো এর কমে দেখা আছে আপনার? কমেও বিক্রি হয়েছে, কমেও 70 বিক্রি হচ্ছে। আচ্ছা তো কোয়ালিটি হিসেবে বিক্রি হয়েছে। Quality হিসেবে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছে, তো আঙ্কেল নিয়ে এসেছে 114 কিলো, যেটা 1 কুইন্টাল 14 কেজি। তো মাল যেটা বিক্রি করেছে 77 টাকা করে, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, সব টাটকা টাটকা। আর বলছি আঙ্কেল এই যে যে লঙ্কাটা নিয়ে এসেছেন এটা কি আজকে সকালে তোলা না গতকালকেরও বিকালবেলা কিছু তোলা রয়েছে? এটা টাটকা সকাল। সব টাটকায় তোলা রয়েছে, একদিনের সম্ভব হয়েছে। এই কি আপনি টাকা দিয়ে কাউকে দিয়ে তোলান না আপনাদের দ্বারা সম্ভব? কত করে নেয় কেজি প্রতি? 10 টাকা কিলো। 10 টাকা কেজি প্রতি নিয়ে নেয়, তাই তো তারা? তো দেখুন এই লঙ্কাটা তুলতে আরো লোক লাগে যারা 10 টাকা পার কিলোতে নিয়ে নেয়। তো এখানে আঙ্কেলে যেটা থাকছে সেটা 67 টাকা পার কিলো। আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটো, অটো, মোটর ভ্যান একেবারে গোল করে ঘিরে রেখেছে এইখানে। তো এর মধ্যে কি রয়েছে? এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে গোলচে কালো বেগুন রয়েছে, কালো বেগুন। তো ব্যাপক পরিমাণে আমদানি দেখতে পাচ্ছি। তো এদিকেও দেখতে পারবেন যে মোটর ভ্যান। তো এখানে আঙ্কেলকে দেখতে পাচ্ছি। বলছি আঙ্কেল আপনি কি বেগুন নিয়ে এসেছেন? বেগুন এসেছে। আচ্ছা গোল যে কালো বেগুন রয়েছে কালো সেই বেগুন, বেগুনটা কালো বেগুন। বলছি দেওয়া হয়ে গেছে, ওয়েট করা হয়ে গেছে না লাইনে দাঁড়িয়েছেন দেওয়ার জন্য? হ্যালো, লাইনে দাঁড়িয়ে আছি। আচ্ছা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাই তো এখনো ওয়েট করা হয়নি। না। বলছি আনুমানিক আজকে আপনার কত কুইন্টাল বেগুন হবে? 1 কুইন্টাল 80 কেজি, 2 কুইন্টাল হতে পারে। 1 কুইন্টাল 80 কেজি থেকে 2 কুইন্টালের মতন আজকে বেগুন হবে আপনার। কত কাঠা জমি লাগানো আছে 10 আপনার? কাঠা বই। 10 কাঠা জমি। বলছি 10 কাঠা জমি থেকে 1 কুইন্টাল 80 কেজি থেকে 2 কুইন্টাল বেগুন হয়েছে। তো তুলনামূলকভাবে ভালোই এখন ফলন দিচ্ছে। এখন ফলন। তো যখন দামটা বেশি ছিল তখন কিন্তু তখন 8 চাষি কেজি 9 কেজি হয়েছে। তখন 8 কেজি 9 কেজি। তো সেই সময় সেই টাইমে তুলেছিলেন? হ্যাঁ, 8 কেজি। 8 কেজি করে তুলেছিলেন। তো এইবার আপনি সর্বোচ্চ দাম কি দাম পেয়েছিলেন? আমি ওই 8 কেজির বেলায় 90 টাকা পাইছি। 90 টাকা পেয়েছিলেন, বেশ ভালো কথা। তখন বেগুন হয়নি, যদি হতো তাহলে পরে এইবারে 2-4 পয়সা হতো, 2-4 পয়সা হতো আপনার। বলছি আঙ্কেল আজকে আপনি কি দামে দিলেন পাইকারি বাজার? আজ 14 টাকা। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। বলছি এছাড়া কি আপনি বেচা কেনা হতে দেখেছেন যে এছাড়া নিচে কিংবা উপরে 14 টাকা? নিচেই বলছে এখন 13 টাকা বলছে। আচ্ছা 13 টাকা বলছে 13 এখন। টাকা। তো আপনি কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন আজকে? আমি 1 ঘন্টা হলো। আধা ঘন্টা হয়েছে আজকে মার্কেটে 1 এসেছে। ঘন্টার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি 14 টাকা বাজারে। দাঁড়াননি তাই তো? তো বলছি আঙ্কেল আজকে যে বাজারটা রয়েছে সেটা কি বেশির দিকে রয়েছে না কমের দিকে আপনার মনে হচ্ছে? এই বহু বেগুন পেলে তো আমাদের ঘর থেকে পয়সা দিতে হবে। ঘর ওষুধ থেকে কিনা পয়সা। টাকা দেওয়া হবে না, মূল্য সার কিনা টাকা হবে না। 1 কেজি সার কিনতে গেলে 40 টাকা 50 টাকা দাম। আচ্ছা বলছি আঙ্কেল আপনাদের কত টাকার মধ্যে থাকলে মিনিমাম আপনারও 200-500 টাকা ঘরে যেতে যাবে, মানে মোটামুটি ভালো একটা লেভেলে থাকবে সেরকম কি দামে? মানে মোটামুটি 30 থেকে 35, 25, 30, 35 এর মধ্যে আচ্ছা। হলে 200-500 টাকা ঘরে আসবে। আচ্ছা 25, 30, 35 এই টাকা এই দামে যদি পাইকারি বাজার যায় বেগুন তাহলে পরে আপনাদের ঘরে 200-500 টাকা করে ঢুকবে। হ্যাঁ। তা না হলে পরে আপনাদের ঘর থেকে উল্টে দিতে হচ্ছে, তাই তো? আজকের যে বেগুন বেচবো 2 কুইন্টাল বেগুন বেচি, একটা মিক্সার কিনতে গেলে ওষুধ কিনতে গেলে হ্যাঁ। 1800 টাকা দাম। এবার এর সাথে সার আছে, অন্য অন্য ওষুধ আছে দিতে হবে, তারপরে লেবার খরচ আছে। আচ্ছা এছাড়াও লেবার আছে। মানে বেগুনটা হ্যাঁ। তুলতেও আপনারা লোক লাগে। দুইটি লোক নিয়েছে, 200 টাকা লাগলো আচ্ছা, সকালবেলায়। তাহলে পরে বলুন তাহলে বেগুনে দেখুন আজকে এতটা কম পাইকারি বাজারে রয়েছে, দেখুন একেবারে সস্তায় চলে এসেছে, যেটা 13 টাকা 14 টাকা বিক্রি হচ্ছে আজকে এই যে করিমপুর মার্কেটে। আর যদি আমদানির কথা বলি ব্যাপক পরিমাণ আমদানি দেখতে পারবেন। আগে আপনাদের জানিয়েছিলাম করিমপুর মার্কেটে পটলের পাইকারি বাজার চলছিল 11 টাকা। তো দেখুন এখন কি বেড়েছেন আরো কমে এসেছে। তো শুরুতে আজকে জানিয়েছিলাম আপনাদের পাইকারি বাজার যে 10 টাকা শুরু হয়েছিল, তারপরে আপের দিকে উঠে 11 টাকা এসেছিল। তো চলুন ফ্রেন্ড এখন জেনে নিই যে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 1 কুইন্টাল পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে আপনার? 7 কাঠা। বলছি 7 কাঠা জমি থেকে কি 1 কুইন্টাল আজকে পটল উঠেছে না এখনো বাকি রয়েছে? তোলা হয়ে গেছে তাই তো? তুলনামূলকভাবে মোটামুটি ফলন দিয়েছে, খুব একটা ভালো দেয়নি পটল। আচ্ছা বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? সপ্তাহে একদিন। সপ্তাহে একটা দিন তোলেন আপনি পটল। বলছি আজকে কি দামে দিয়েছেন পটল? 12 টাকা পার কিলো,
কুইন্টাল প্রতি 1200 টাকা। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দামে বেচা কেনা চলছিল? 10 টাকা থেকে শুরু হয়েছিল, 10 টাকা থেকে আপনি দেখছেন তাই তো? 10 টাকা দেননি, 11 টাকাও দেননি, তারপর 12 টাকা যখন আসলো তখন দিয়ে দিলেন, না দাঁড়ালেন না তাই তো? তো বলছি আজকে মার্কেটে পটলের আমদানিটা কেমন রয়েছে? কম আছে, একটু কম রয়েছে। বলছি পাইকারি বাজার তো ডাউনের দিকে রয়েছে, খুব একটা ভালো নেই। এর আগে কবে এসেছিলেন মার্কেটে? আপনার গত শুক্রবারে মহিষবাতান মার্কেটে কিরকম পাইকারি? 15 টাকা। তার তুলনায় আজকে অনেকটাই ডাউনের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে পটলে সেটা ছিল কি 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200। তো দেখতে থাকুন, দেখি আবার পরে এর থেকে ডাউনে আসে কি আবার আপের দিকে ওঠে। করিমপুর মার্কেটে পটলের আমদানি যদি কথা বলি, তুলনামূলকভাবে আজকে আমদানিটা একটু কম রয়েছে। দেখুন গোটা মার্কেটে 260 থেকে 270 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। পাইকারি বাজারে যদি কথা বলি, শুরু হয়েছিল 10 টাকা, 10 টাকা থেকে 11 টাকা, 11 টাকা থেকে 12 টাকা, আজকে আপের দিকে উঠেছিল। সর্বনিম্ন যে দামটা রয়েছে 10 টাকা, সর্বোচ্চ দাম যেটা রয়েছে 12 টাকা। গল্প এখানে শেষ হয়ে যায়নি। দেখুন তারপরে আবার একটু ডাউনের দিকে এসেছিল 11 টাকা, 11 টাকা থেকে লাস্ট ফিনিশিং যেটা মেরেছে সেটা ছিল 12 টাকা। তো 10 থেকে 12 টাকার মধ্যেই রয়েছে পটল। আজকে করিমপুর মার্কেটে বেগুনের আমদানি যদি কথা বলি, ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে। বিশ্বাস করবেন না যে এতটা আমদানি রয়েছে। তারপরে আরেকটা কথা যেটা আসলে একেবারে সস্তা হয়ে গেছে বেগুন। 13 টাকা 14 টাকা পার কিলো আজকে বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 1300 টাকা 1400 টাকা, এতটা সস্তা। দেখুন চাষিদের মুখে থেকে শুনিয়েছিলাম বেগুনের পাইকারি বাজার এতটা কম হলে পারে তাদের ঘরের থেকেই টাকা বার করে আরও বেগুনের ওপর খাটাতে হচ্ছে। আর যদি একটু ভালো থাকে, যেখানে 25 টাকা 30 টাকা 35 টাকা, ওনাদের বলেছিল 25 থেকে 35 টাকার মধ্যে থাকলে ওনারা ঘরে কিছুটা টাকা সঞ্চয় করে রাখতে পারে, কিন্তু তার কমে হলে পারে তখনই তাদের উল্টে ঘরে থেকে বার করে জমির ওপর, বেগুনের ওপর, পটলের ওপর তাদের টাকা খাটা দেয়। বুঝতে পারলাম। তো দেখুন আজকে বেগুনের আমদানি ব্যাপক পরিমাণে রয়েছে, আর পাইকারি বাজার 13 টাকা 14 টাকা গিয়েছে। কাঁচা মরিচের যদি কথা বলি, আজকে খুবই সুন্দর আমদানি রয়েছে। বাংলা মরিচের সবচাইতে বেশি আজকে আমদানি রয়েছে, যেটা পাইকারি বাজার গিয়েছে 70 টাকা থেকে 80 টাকার মধ্যে। আর যেটা সিবিডি রয়েছে, সিবিডির আমদানিটা কম রয়েছে, পাইকারি বাজার 90 টাকা থেকে 100 টাকার মধ্যে রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চাপাটাকে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।